আপনি যদি কমল হন, নম্র হন, ভদ্র হন, তাহলে আপনি কল্যাণের মধ্যে আছেন। তোমাদের মধ্যে সেই ব্যক্তি হচ্ছে অধিক প্রিয় আমার কাছে যার চরিত্র ভালো। কিয়ামতের দিন যে মিজানের যে পাল্লা হবে, এই পাল্লাই সবচেয়ে ভারী যে জিনিস হবে সেটা হচ্ছে উত্তম চরিত্র। يا عبادي الذين آمنوا إن আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, ইসলামিক স্পার্কের নতুন একটি ভিডিওতে আপনাদের আবারও স্বাগতম। আপনারা জানেন আমরা আদর্শ পুরুষ নিয়ে একটা সিরিজ চালু করেছি। আজকে সেই সিরিজের আরেকটি বিষয় হচ্ছে উত্তম চরিত্র। একজন মানুষের মধ্যে যদি উত্তম চরিত্র দেখা যায়, সে যদি নম্র হয়, সে যদি ভদ্র হয়, তাহলে বুঝতে হবে সে আদর্শ পুরুষ। যেমন আল্লাহ তাআলা সূরা আরাফে বলছেন যে যারা উত্তম চরিত্রের তারা কি করে, তারা ক্ষমাশীল হয়, তারা সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখে, এবং যারা মূর্খ, যারা মানুষের সমালোচনা করে, এদের থেকে তারা দূরে থাকে। এছাড়া আল্লাহ তাআলা এই উত্তম চরিত্রের মানুষদের ব্যাপারে সূরা মায়েদার 2 নম্বর আয়াতে বলছেন যে তোমরা পরস্পর কল্যাণকর কাজে, ভালো কাজে সহযোগিতা করবে, আর খারাপ কাজে তোমরা সহযোগিতা করবে না। আল্লাহ তাআলা সূরা আসরে বলছেন ওয়াল আস, সময়ের কসম, প্রত্যেকটা মানুষই ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, তবে ওরা ব্যতীত যারা ঈমান এনেছে, যারা নেক কাজ করেছে, ভালো কাজ করেছে, যারা হকের উপদেশ দিয়েছে এবং ধৈর্য ধারণের উপদেশ দিয়েছে, এরা ব্যতীত সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। তাহলে উত্তম চরিত্রের বর্ণনা আল্লাহ তাআলা এই 3টা আয়াতেই দিয়েছেন, যে তারা ক্ষমাশীল হবে, সৎ কাজের আদেশ দিবে, মূর্খদের এড়িয়ে চলবে, ঈমান আনবে, নেক কাজ করবে, পরস্পরের ভালো কাজে একে অপরের সহযোগিতা করবে, আর খারাপ কাজ থেকে দূরে থাকবে। এই বৈশিষ্ট্যগুলো যাদের মধ্যে রয়েছে, বুঝতে হবে সে উত্তম চরিত্রের মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর একটা হাদিসে বলছেন যে তোমরা একটা খেজুরের টুকরা দিয়ে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, আর সেটা যদি তোমাদের কাছে না থাকে তাহলে তোমরা উত্তম কথা বলো, ভালো কথা বলো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে দেখেন মাসরুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো অশালীন বাক্য, অশালীন কথাবার্তা বলতেন না, খারাপ কথাবার্তা বলতেন না। তিনি ছিলেন শালীন মানুষ। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলছেন যে আমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যার চরিত্র ভালো, যার চরিত্রটা উত্তম। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে তিনি কেমন ছিলেন, সূরা আল ইমরানের 159 নম্বর আয়াত আল্লাহ তাআলা নিজে বলছেন যে আল্লাহর রহমতে আপনাকে আল্লাহ তাআলা কোমলতা দান করেছেন। যদি আপনি কোমল না হতেন তাহলে আল্লাহর কসম, আল্লাহ তাআলা নিজেই শপথ করে বলছেন যে তাহলে যারা মুশরিক ছিল, যারা আপনার কথা শুনেছেন, তারা আপনার কাছ থেকে দূরে সরে যেত যদি আপনি কঠোরতা অবলম্বন করতেন। তাহলে এই আয়াত এবং এই হাদিস থেকে আমরা বুঝতে পারছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নম্র, ভদ্র, কমলের অধিকারী ছিলেন। এভাবেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছেন যে আয়েশা, তুমি কমল হও, তুমি নম্র হও, ভদ্র হও, মানুষদের জন্য সহজ হয়ে যাও, কঠোরতা দেখেও না, কঠোর হয়েও না। এভাবে তিনি নির্দেশ দিয়েছেন। প্রিয় দর্শক, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে যে ব্যক্তি কঠোর হবে, কোমলতা থেকে যে ব্যক্তি সরে যাবে, সে যেন যাবতীয় কল্যাণ থেকে বঞ্চিত হলো। তাহলে আপনি যদি কোমল হন, নম্র হন, ভদ্র হন, তাহলে আপনি কল্যাণের মধ্যে আছেন। আর যখন আপনি কঠোরতা দেখাবেন তাহলে বুঝতে হবে যে আপনি কল্যাণ থেকে দূরে সরে গেছেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি হচ্ছে অধিক প্রিয় আমার কাছে যার চরিত্র ভালো, যার চরিত্র উত্তম, আখলাক উন্নত, এ ব্যক্তি আমার কাছে সবচেয়ে প্রিয়। এভাবে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে কিয়ামতের দিন যে মিজানের যে পাল্লা হবে, এই পাল্লাই সবচেয়ে ভারী যে জিনিস হবে সেটা হচ্ছে উত্তম চরিত্র। প্রিয় দর্শক, আমরা সবাই চেষ্টা করব আমাদের চরিত্রকে উন্নত করার, আখলাক উন্নত করার। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের এই ভিডিওগুলো থেকে একটু উপকৃত হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। ধন্যবাদ।